ইদারিং শুনতেছি বাংলাদেশের মধ্যে খবরও অনেক ছোট পোলা ভাইনে ঠান্ডা নিমুনি হাসপাতালে ভর্তি হইতেছে, খবরও শুনতেছি সোশ্যাল মিডিয়াতে। ওই পৃথিবীর বুকে ফার্স্ট ইতিহাসে আমরা ওই সরিষার তেল উৎপাদন করা শুরু করছি। সরিষার তেল, এটার নাম হইলো অরিজিনাল বাংলাতে রাই। এই রাইয়ের তেল খাইলে ছোট পোলা ভাইনের ঠান্ডা নিমুনি হইব না। আপনারা ছোট পোলা ভাইন যে সবসময় ওই যেদিন দুনিয়াতে আসে ডেলিভারি হয় সেদিনে আপনারা রাইয়ের তেল খাওয়াই দিবেন 1 চামচ কইরা অরিজিনাল রাইয়ের তেল, অরিজিনাল সরিষার তেল। মুখের ভিতরে আধা চামচ সরিষার তেল লই মুখের ভিতরে আপনারা ডলি দিবেন প্রত্যেক দিনের 1/2 চামচ লইলে মুখও ডলি দিবেন। তৈলে পোলা ভাইনের এই সরিষার তেল একদিন পর 1 চামচ করে 1 চামচ সরিষার তেল খাওয়াই দিবেন। তাইলে পেটের ভিতরে আর পোলা ভাইনের গা হইব না, মুখও গা হইব না। ও পোলা ছোট বাচ্চা মেয়েদের ছেলেদের মুখও গা হইব না, আর ওদের নিমুনি হইব না, বুকও ঠান্ডা লাগবো না। বুকের মধ্যে সরিষার তেল মাখেন। আপনারা অলিভের তেল খাবেন, যে ওই ইয়ের তেল, এটা জৈতনের তেল। তো জৈতনের তেল হইলো, এটা হইলো আলগা বাতাসের জন্য, এটা ফেটের লেগে তেমন উপকার হয় না। জৈতনের তেলের থেকে কোটি গুণ উপকার বেশি হইব আপনাদের সরিষার তেলে। রাইয়ের তেল খাওয়াই দিবেন 1 চামচ, তারপরে মুখের মধ্যে 1/2 চামচ ডলি দিবেন, গায়ের মধ্যে রাইয়ের তেল দিয়ে দিবেন। তাহলে আর পোলা পাইনের নিমুনি হইব না, ঠান্ডা লাগে বুকও কফ বাঁচব না, সমস্যা হইব না। কারণ পৃথিবীর বুকে তো ফার্স্ট রাজা ছিলাম আমি, মন্ডল মন্ডল থেকে রাজার শুরু রাজনীতির। কারণ পৃথিবীর বুকে ফার্স্ট আমি ডাক্তারের জন্ম দাদা বাপ, ব্যবসায়ীদের জন্ম দাদা বাপ, তারপরে সেনাবাহিনীদের জন্ম দাদা বাপ, আর বিজ্ঞানীদের জন্ম দাদা বাপ। এগুলা পৃথিবীর বুকে ফার্স্ট। এই জুতা বানানি শুরু করছি আমরা, জুতার নাম খড়ম। কাপড় বানানি স্টার্ট করছি পৃথিবীর বুকে ফার্স্ট, কাপড়ের নাম হয়েছে লেংটি। ওই ডাক্তারের নাম হইলো কবিরাজ, পৃথিবীর বুকে ফার্স্ট। আর ব্যবসা চালু করছি অদল বদল থেকে। সেনাবাহিনীদের ফার্স্ট ক্যাম্প বানাইছি মাটির নিচে, সুরঙ্গ। সেনাবাহিনীদের হাতের অস্ত্র আছিল বল্লম পৃথিবীর বুকে ফার্স্ট। বল্লমের তীর তলোয়ার রাইফেল, বন্দুক, পিস্তল, এগুলা আইছে পৃথিবীর বুকে। এই যে নিশা জাতীয় খানা ওক্কা চালু করছি। এরপরে হইলো মদ, গাঞ্জা, ইয়াবা টিয়াবা, এগুলা চালু হয়েছে কিন্তু পরবর্তীতে। তো এগুলা আমি জানি না, পৃথিবীতে এমন কোনো কিছু নাই। কারণ বাংলাদেশের নেতা হয়েছি আমি, মুসলমান জাতির বাপ, হিন্দুদের বাপ, বৌদ্ধদের বাপ হয়েছি আমি বাস্তবে, অরিজিনাল ভাবে। বাংলাদেশে আমি রাজ হইলে রাজ হইব, নইলে বাংলাদেশে কোনো রাজ হইব না। স্বাধীনতার ঘোষক হয়েছি আমি। শেখ মুজিব হইলো অরিজিনাল রাজাকার, জিয়া রহমান হইলো অরিজিনাল রাজাকার। পাকিস্তানি স্বাধীনতা যুদ্ধের টাইমে সে পাকিস্তানি দালালা ছিল, পাকিস্তানি সেনাবাহিনী ছিল জিয়া রহমান। তো শেখ মুজিব রাজাকাররে হন্দাইছি আমি, জিয়া রহমান রাজাকাররে হন্দাইছি, ও সজীব আজিজ, তারেক জিয়া রাজাকার, এগুলারে হন্দাইছি আমি। আমার সন্তানেরা হন্দাইছে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওরা, এগুলো হন্দাইছে। কারণ বাংলাদেশে আমি রাজা ছাড়া বাংলাদেশে কোনো রাজ হইব না। বাংলাদেশ বানাইছি আমি, বাংলাদেশ পাকিস্তান থেকে বাড়াই নেই। তৎকালীন ইতিহাসে রামকৃষ্ণের লগে যুদ্ধ হয়েছে, শিখেদের সাথে যুদ্ধ হয়েছে, আমাদের সাথে, আমার লগে। ইতিহাসে বাংলাদেশ আমি বানাইছি, এটা সারা বিশ্বে জানে। বাংলাদেশের নেতা হয়েছি আমি, বাংলাদেশের মালিক হয়েছি আমি। এখন সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে কথা বলে, বাংলাদেশের মূল্যায়ন, বাংলাদেশের নিরাপত্তা দিতেছি আমি। শেখ হাসিনা রাজাকারের ছাত্রদেরকে আন্দোলনে নামাই, শেখ হাসিনা রাজাকারের ক্ষমতা তাই নামাইছি আমি। শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, সেনাবাহিনীদেরকে মারার ষড়যন্ত্র করছে, এগুলো সব আমি ব্যর্থ করে দিছি। কারণ আমি বাস্তবে নেতা, আমার দেশ রক্ষা করতেছি, আমার সন্তানদের রক্ষা করছি আমি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, বাংলাদেশে আমি রাজা হন ছাড়া বাংলাদেশে কোনো রাজা নাই, কোনো রাজনীতি নাই। কারণ সৌদি আরবের মধ্যে সৌদি আরব তো রাজা বানায়নি, বেড়া 12-14 বছর থেকে আমার পুলিশ গার্ডে রাখছে। এরা প্রতিদিন 10 জন, 20 জন, 40 জন, 50 জন, এরকম না পুলিশ প্রত্যেক দিন আমার রুমের সামনে এইখানে থাকতো। শেখ হাসিনার ক্ষমতা তাই নামানোর পরে এখন আর একজনও নেই। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।